শিষ্য একটা সুন্দর কথা বলেছেন যে তিনি বলছেন যে আমরা বেশিরভাগ সময় যখন গুরুসঙ্গ করার আমাদের সৌভাগ্য হয় তখন আমরা গুরুর অনেক কিছুই দেখতে পারি, অনেক অনেক মিরাকেল বলা চলে বা আধ্যাত্মিক অনুভূতি বা অনেক ভাবে আমরা তাকে দেখতে পাই। তো শিষ্য এটাই বলছিল যে এই প্রশ্নটা, মহাশয় আমার মনে হয় কিছু না দেখিলে শুনিলে যথার্থ বিশ্বাস হয় না, যে আমরা যতক্ষণ না আমার গুরুর মধ্যে আমি বিশেষ কোনো ভাব দেখতে পাচ্ছি ততক্ষণ আমার ভেতরে সেই বিশ্বাসটা, অটুট বিশ্বাস আসে না যে হ্যাঁ আমার গুরুই সেই ঈশ্বর বা তিনিই সেই, আমি ঠিক জায়গায় এসেছি, আমি তার কাছে এসে আমি ঈশ্বরকে অনুভব করতে পারবো। এই যে ভেতরে একটা দৃঢ় বিশ্বাস, এটা যতক্ষণ আমরা মানে এটা শিষ্য বলছে যে তাকে যতক্ষণ আমরা এইভাবে কিছু না কিছু অনুভূতি না হচ্ছে আমার ভেতরের এই দৃঢ়তাটা আসে না। তো স্বামীজি শিষ্য বলছে যে শুনিয়াছি মথুরবাবু ঠাকুরের সম্বন্ধে কত কি দেখিয়াছিলেন, তাই ঠাকুরে তার এত বিশ্বাস হইয়াছিল। বলছে যে যেমন মথুরবাবু তিনিও অনেক কিছু দেখেছিলেন, তাই জন্যেই হয়তো ঠাকুরকে তিনি বিশ্বাস করেছেন। তো এই প্রশ্নে স্বামীজি বলছেন যে যার বিশ্বাস হয় না তার দেখলেও বিশ্বাস হয় না, মনে করে মাথার ভুল, স্বপ্ন ইত্যাদি। বলছে যে এই যে শব্দ বিশ্বাসটা, এই মানে আমি আমার গুরুকে বিশ্বাস করছি। কখন বিশ্বাস করছি না, আমি কিছু যখন দেখতে পাই অলৌকিক কোনো ঘটনা বা আমার মনে আছে ভগবান যখন কথা বলতেন, ভগবানের দেখতেই পাচ্ছেন ভগবানের ফটো, ভগবান খুব সহজ সাধারণভাবে এভাবেই বসে সবার সাথে ভগবান কথা বলতেন। তো ভগবানের কোনো বাইরের দিক দিয়ে কোনো বিশেষ কোনো তার আলাদা করে জ্যোতি বা আলাদা করে তার কোনো বৈভব বা কোনো কিছুই এমন কিছু ছিল না যেটা মানুষ দেখে মানে বুঝতে পারতো যে হ্যাঁ ওনার মধ্যে আলাদা কিছু আছে বা উনি আমাদের থেকে আলাদা কেউ। তো ভগবান এভাবে সাধারণভাবেই বসতেন। তো যখন মানুষ আসতো, ভক্তরা অনেকেই আছে যারা এইসব নানা বই পড়ে আসতো, এবং আমরা কি হয় আমরা সবসময় মিলাতে চাই যে আমি যেটা শাস্ত্রে পড়েছি সত্যিকারের এরকমই হয় কি না। তো আমরা এটা মেলাতে চাই, তখন কিন্তু আমাদের যখন না মেলে তখন আমাদের মনে হয় তাহলে এটা বোধহয় সত্যি নয়। তো ভগবানের কাছেও মানুষ জিজ্ঞেস করতো যে আচ্ছা উনি কি কিছু দেখাতে পারবেন, উনি কি কিছু ওনার এখানে এলে কি কিছু হয়, কিছু দেখা যায়। তো ভগবান এগুলো একদমই পছন্দ করতেন না। অনেকেরই অনেক কিছু দর্শন হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু ভগবান সবাইকেই বলতেন যে এই কথাগুলো কাউকে কখনো আমি বেঁচে থাকতে বলবে না, কারণ মানুষ কি হয়, মানুষ এই শর্টকাট পদ্ধতিতে মানুষ সবসময় চায় যে আমি এমন কারুর কাছে যাই, সে মাথায় হাত দিয়ে বা কোনো তাবিজ কবজ দিয়ে বা কিছু দিয়ে আমাদের মনটাকে এমন করে দিক যে আমরা মানে সহজেই যে সমস্যাটাকে আমি ফেস করছি সেই সহজেই তার শক্তিতে আমি যেন সেটা থেকে বেরিয়ে আসতে পারি। আমরা কিন্তু নিজেরা লড়াই করি না, আমার সবসময় এটাই থাকে তুমি করে দাও আমার সব কিছু, কিন্তু তিনিও যে করে দেবেন তার জন্যেও তো তোমাকে কিছু করতে হবে, তবে না তিনি করবে। আমরা কিছুই করতে চাই না। তো এখানে স্বামীজি খুব সুন্দর বলছে যে অনেক সময় বিশ্বাস হয়, মানে যখন মানে দেখেও অনেক সময় বিশ্বাস হয় আবার হয় না। দেখলেও যে হবে তার কোনো মানে নেই, মনে হবে যে মাথার ভুল, আরে আমি ভুল দেখেছি, আমি কোনো স্বপ্ন দেখছি, এটা সত্যি নয়। বলছেন দুর্যোধনও বিশ্বরূপ দেখেছিল, অর্জুনও দেখেছিল, অর্জুনের বিশ্বাস হলো দুর্যোধন ভেলকিবাজি ভাবলে, তিনি না বোঝালে কিছু বলবার বা বুঝবার জো নেই। আমরা কিন্তু সবাই এক মিনিট
আমরা কিন্তু সবাই এই লাইনটা বিশেষভাবে ধরব। আমরা সব বেশিরভাগ মানুষ এই কথাগুলো ভীষণ আমরা নেই কি নেই, যে তিনি না বোঝালে কারুর বোঝার জো নেই। আমি এই যে পুরো আলোচনাটার মধ্যে দেখা যাবে বেশিরভাগ মানুষ এই লাইনটাকে হাইলাইট করলো, যে তিনি বোঝালে তবেই আমি বুঝতে পারবো। তার মানে আমি যে বুঝতে পারছি না, তার মানে আমি নিজেকে দোষ কখনো দেব না। আমাদের এটাই সমস্যা, আমরা কখনো নিজের দিকে তাকাই না। আমি বলবো না না, আমার কোনো ভুল নেই, তিনি আসলে আমাকে বোঝায়নি, তাই আমি বুঝতে পারিনি। কিন্তু তারপরেও আরও লাইন আছে, তারপরের লাইনগুলোতে যাই আমরা। বলছে, না দেখে না শুনে কারো 16 আনা বিশ্বাস হয়, কেউ 12 বৎসর সামনে থেকে নানা বিভূতি দেখেও সন্দেহ ডুবে থাকে। বলছে যে কেউ কিছু না দেখে না বুঝেও ভগবানকে, ঈশ্বরকে বিশ্বাস করে ফেলে। আবার এমনও কেউ আছে যে বছরের পর বছর দেখছে ঈশ্বরের এই পথে আছে, চর্চা করছে, কিন্তু তাও মনের সন্দেহ যাচ্ছে না। এরকম বহু জায়গায় আমরা দেখেছি। আজকে যদি ঠাকুরের এখানে দেখা যায়, হৃদয় ঠাকুরের এত সঙ্গ করেছে, সবচেয়ে কাছের ছিল, সব সময় তার সাথে ছিল তার ভাগ্নে, কিন্তু সে বোঝেনি। আমরা কামারপুকুর যখন গেছিলাম, আমরা গিয়ে দেখলাম তার যে বাড়ি, সেগুলো ভগ্ন দশা সেখানে। তো বলছে যে এই যে এই ভাবটা, এই ব্যাপারটা, যে আমরা এটা আমাদের ভেতর থেকে আমরা যদি তাকে নিজেকে না সমর্পণ করি, তাহলে হাজার তিনি বোঝানোর চেষ্টা করলেও কিন্তু আমরা বুঝবো না। আমরা নিজেরাই দেখি, আমাদের কাছে বহু মানুষ আসে, কিছু মানুষ যারা প্রকৃত জানতে চায় তাদেরকে আমরা প্রাণ ঢেলে বোঝানোর চেষ্টা করি, নানাভাবে সহজভাবে যতটা পারা যায় আমরা বোঝানোর চেষ্টা করি। আবার কিছু মানুষ তারাও জানতে চায়, কিন্তু তারা জানতে চায় এই কারণে যে তারা নিজেদেরকে জানাতে চায় যে দেখো আমি এতটা জানি, সেইভাবে জানতে চায়। তারা কিন্তু আসলে সত্যিকারের বোধ করতে চায় না, তারা তর্ক করতে চায়। তো আমরা প্রত্যেকটা মানুষের ইন্টেনশন বুঝি, আমরা যখন দেখি যে এই সামনের মানুষটার বোঝার কোনো ইচ্ছা নেই, আসলে এ এসেছে তর্ক করার জন্যে, এ এসেছে নিজেকে জাহির করার জন্যে, তখন কিন্তু আমরা আস্তে আস্তে সরে আসি। এমনকি আমরা ভগবানকেও দেখেছি, ভগবানের কাছে বহু মানুষ এরকম আসতেন, তার এখন মানুষরা বলেন যে আপনারা কত ভাগ্যবান যে আপনারা একজন নির্বিকল্প পুরুষ, যে যে বোধ, সেই অবতার পুরুষ, তার সঙ্গ করেছেন, আপনারা কত ভাগ্যবান। কিন্তু সেই সময় আমরা দেখেছি বহু মানুষ তারা ভগবানের কাছে আসতেন, তারা খবরও পেতেন, কিন্তু ভগবান তো বুঝতেন, ভগবানের কাছে মুখ খোলার দরকার হতো না, যে সামনে যে মানুষটা আছে তাকে দেখলেই ভগবান বুঝতে পারতেন যে এ কিসের জন্য এসেছে। তো ভগবান তখন যাকে দেখতেন যে সে সত্যি বুঝতে চায়, তাকে ভগবান কিন্তু নানা রসদ একদিনে, আমি অনেক দেখেছি যে এরকম, এখানেও একজন আছেন যিনি এরকম ভগবানের কাছে গিয়ে প্রথমেই তার দর্শন হয়, বোধ হয়। আবার অনেকে আছে যে সে প্রতিদিন আসছে, সে এসে এত বকবক করতো, এত কিছু বলতে থাকতো, এবং ভগবানও কিন্তু তাকে বলতেন যে আপনি কিছু বলুন, এবং তিনি হয়তো ভাবতেন যে আরে ভগবান তো আমার থেকে জানতে চাইছে, চলো আমিও বলি। তো তিনি বলতেই থাকতেন, 1 ঘন্টা পুরো নষ্ট হয়ে যেত, তারপরে ভগবান বলতেন আচ্ছা ঠিক আছে আমি এখন উঠি। তো এই যে এই ব্যাপারটা, কৃপা গিয়ে ফিরে আসে। আমরা ঈশ্বরের কৃপা তিনি করতে চান, কিন্তু আমি নেওয়ার মতো আমার ক্ষমতা থাকে না, আমি নিজেকে নেওয়ার মতো তৈরি করি না। এটা আমার, তিনি কৃপা করছেন না এই কথাটা ভুল কথা, আমি নিজেকে তৈরি করতে পারিনি যাতে আমি তার কৃপা নিতে পারি। দোষটা আমার।
আমরা যদি সবসময় প্রত্যেকটা ঘটনায় নিজের দোষটাকে খুঁজে পাই, তাহলে কিন্তু আমি অনেক দূর এগোতে পারি। কিন্তু আমি কখনোই নিজের দোষটা দেখতে চাই না। আমার সবসময় মনে হয় যে সামনের মানুষটা যে সে আমাকে দেয়নি বা সে আমার জন্য কিছু করছে না। শিষ্য বলছেন যে কৃপা কি কোনো নিয়ম আছে মহাশয়? যে এই যে আপনি কৃপার কথা বললেন, তো কৃপার কি কোনো নিয়ম আছে যে এইভাবে চললে তিনি কৃপা করবেন, বা এই নিয়ম পালন করলে তিনি কৃপা করবেন, কি করলে তিনি আমাদের কৃপা করবেন? তো স্বামীজি বলছেন হ্যাঁও বটে নাও বটে, যে মানে কৃপার নিয়ম আছেও বটে আবার নেইও। তো শিষ্য বলছে কি রূপ? স্বামীজি বলছেন যার কায় বাক্যে সর্বদা পবিত্র, যাদের অনুরাগ প্রবল, যারা সৎ বিচারবান ও ধ্যান ধারণায় রত, তাদের উপরই ভগবানের কৃপা হয়। বলছে কি কি? অনেকগুলো পয়েন্ট কিন্তু একসাথে তিনি বললেন। কি বললেন? প্রথম কথা হচ্ছে ভেতর থেকে সমস্ত কিছু দিয়ে আমাদের পবিত্র থাকতে হবে। যে মনে যেন পবিত্রতা, অর্থাৎ পবিত্রতা মানে শুধু পরিষ্কার জামা কাপড় বা নিয়ম নীতি পালন করা তা নয়। পবিত্রতা মানে হচ্ছে আমি ভেতর থেকে যেন আমার মনে বিষয়ের অঙ্কট বঙ্কট না থাকে, আমি যেন অন্য কারুর সম্বন্ধে কোনো বাজে কথা না ভাবি, আমি যেন অন্য কারুর ক্ষতি করার কথা না ভাবি, আমি প্রতি মুহূর্তে আমাদের বিষয়টা অন্য কাউকে নিয়েই থাকে। তো যখনই আমি অন্য কারুর সম্বন্ধে নেগেটিভ ভাবছি, সেটা কিন্তু আমার ভেতরটাকে কলুষতায় ভরিয়ে দেয়। আমি সেটা আমার অজান্তেই বুঝি না, আমি নিজের ভেতরটাকে অপবিত্র করে রাখি। তাই পবিত্রতার যে ডেফিনেশন, আমরা বাইরে থেকে পবিত্র হওয়ার চেষ্টা করি, তো বলছে মনের মধ্যে আমি যদি অন্য কাউকে নিয়ে প্রতি মুহূর্তে ভাবতে থাকি, অন্য বিষয় নিয়ে আমার ভেতরে যদি হিংসা, রাগ, কারোর সম্বন্ধে বাজে বাজে ভাবনা চিন্তাগুলো আমি পোষণ করতেই থাকি নিজের ভেতরে থাকতে, ওগুলো শুধু কনস্ট্যান্ট ওগুলোই চলতে থাকে, তো আমার ভেতরটা কিন্তু অপবিত্র হয়ে যাবে, যতই আমি বাইরে দিয়ে খুব সুন্দরভাবে থাকি না কেন। তারপরে বলছে কি, যাদের অনুরাগ প্রবল, ভেতর থেকে যে আমি তার জন্যে পাগল, এই পাগলামি দরকার আছে আমাদের। আমার মনে আছে যে এরকমও দিন গেছে আমাদের, যখন আমি ভগবানের কাছে যেতাম তখন অনেক বাধাও আসতো, অনেক সময় এরকমও হতো যে মানে মানে আমাদের যে সোসাইটি, সমাজের থেকে মানুষ এটা ভাবে যে আমি যা করছি সামনের মানুষটা যদি সেটাই করে তাহলে সে ঠিক, আর আমি মানে বলছে না স্রোতে গা ভাসিয়ে দেওয়া, তো 99% মানুষরাই স্রোতে গা ভাসিয়ে দেয়, যে যেমনভাবে জগৎ চলছে সেই তেমনভাবে গড্ডালিকা প্রভাবে তুমিও চলতে থাকো। কিন্তু বলছে যে না, এটা আরও 10টা মানুষের মতো, তো আমি যখনই একটা আলাদা ব্যতিক্রম জীবন যাপন করতে যাই, তখনই কিন্তু মানুষের মধ্যে একটা রিয়াকশান আসে যে ও কেন আমার মতো না, ও কেন পাল্টে যাচ্ছে। মানুষ অন্যের পাল্টানোটাকে কিন্তু নিতে পারে না। কেন? সবাই চায় যে তুমি আমার মতোই থাকো, তুমি এই আমরা যেমনভাবে চলছি, ধাক্কা খাচ্ছি, ঠেলাঠেলি হচ্ছে, মানুষ আজে বাজে কথা বলছে, আমি অশান্তি নিয়ে আছি, এভাবেই থাকো। কেউ অশান্তিতে আছে, আবার সামনের মানুষটা শান্তিতে আছে, সেটা দেখলে বরঞ্চ আমাদের রাগই হবে, আমি ভালো নেই, তুমি কেন ভালো আছো। কিন্তু তার ভেতরে এটা আসবে না যে আচ্ছা ও কিভাবে ভালো আছে সেটা আমি একটু খোঁজ করি, আমি বরঞ্চ চেষ্টা করি যে ও যেভাবে ভালো আছে আমিও সেইভাবে ভালো থাকার চেষ্টা করি, এটা কিন্তু ভেতরে আসে না।
তো আমি দেখেছি যখন আমি ভগবানের কাছে এভাবে যাচ্ছি এবং তখন এমন অবস্থা যে মানে সমাজের কোনো কিছুই আর ভালো লাগছে না, যে অন্য কোনো কিছুর মধ্যে যাওয়ার মনের এই ইচ্ছাটাই আসছে না, তখন কিন্তু সমাজের যে আমার প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন সবাই মিলে আমায় পা ধরে টেনে রাখছে যে না তুমি ওইদিকে যেও না, তুমি আমাদের মতোই থাকো, তুমি কেন পাল্টে যাচ্ছ। তো তারা কিন্তু আমাকে এইটা, আমরা এখন যারা আমরা চর্চা করি তারা আমরা বলে থাকি এটা এই যে আধ্যাত্মিক জগৎ খুব ভালো, আমরা ধ্যান ধারণা করি, সবাই আশ্রমে যাই, কিন্তু যখনই আমার নিজের বাড়ির মেয়ের বা ছেলের কথা এসে যায় যে তারা সন্ন্যাসী হয়ে যাক, তখন কিন্তু আমি স্বইচ্ছায় নিজের ছেলেকে বা নিজের মেয়েকে তুলে দেই না ঈশ্বরের কাছে। এটাই সবচেয়ে বড় দান, এটাই সবচেয়ে বড় কাজ, কিন্তু আমরা সেই কাজটা কিন্তু করি না। আমরা সবাই যাই, আমরা সবাই মন্দিরে যাই, আশ্রমে যাই, কিন্তু নিজের বাড়ির লোকেদেরকে সরিয়ে রাখি যে না সব কিছু হোক, সব ওই মহারাজ খুব ভালো বা ওই মাতাজি খুব ভালো, কিন্তু ওই মাতাজির মতো আমার মেয়ে যেন না হয়ে যায়, এটাও আমার ভেতরে ভেতরে থাকে। তো এটাই হচ্ছে এই যে অনুরাগ, যে ঈশ্বরের প্রতি অনুরাগ, যখন তোমার জগতের আর হাজার দামি দামি জিনিস থাকলেও সেগুলো তোমার ভালো লাগবে না, তোমার মনে হবে না যে ওই জিনিসগুলো আমার জীবনে দরকার, ওটা ছাড়া আমার হবে না, এটা তোমার মনে হবে না। কেন? তখন ঈশ্বরকে পাওয়ার যে একটা আনন্দ, ভেতরের যে তৃপ্তি, সেটা এত প্রবল থাকে যে জগতের প্রতি কোনো টানই তোমার মনে হবে না, কারুর প্রতি তোমার মনে হবে না, সেই আসক্তি তুমি অনুভব করবে না। কি বলছে? যারা সৎ বিচারবান ও ধ্যান ধারণায় রত, দেখো আমাদেরকে কত কিছু করতে হবে তবে আমি তার কৃপা পাবো। তো আমরা যদি শুধু ভগবান কৃপা করো, ভগবান কৃপা করো এভাবে যদি চাইতে থাকি, আমরা কৃপা পাবো না। আমাদের জীবনে এই চরিত্রগুলো আনতে হবে, তবে আমাদেরও তো কিছু করতে হবে, আমরা তো এইটুকু অ্যাটলিস্ট করবো, তবে না তিনি আমায় সাহায্য করবে। তো বলছে যে কি ভেতরে বিচার, এই বিচারটা ভীষণ ইম্পর্টেন্ট। আমি আজকে বলছিলাম একজনকে যে প্রতি মুহূর্তে নিজের আয়নার সামনে দাঁড়াও, নিজেকে দেখো এবং নিজের যে বাইরের চেহারাটা, এই চেহারা দ্বারা প্রভাবিত হয়ে যেও না। আমরা প্রত্যেকটা মানুষ নিজের এই বাইরের চেহারা, বাইরের যে আইডেন্টিটি, এই দ্বারাই এতটা প্রভাবিত থাকি। আমি সত্যর সাথে আমি মানে সত্যে থেকেও নেই। কেন? আমি জানি আমি সেই ব্রহ্ম, কিন্তু আমি সেটা বোধ করতে পারছি না। কেন? কারণ আমি অন্য দিকে তাকিয়ে আছি। তো নিজে এই আয়নাটার সামনে নিজে তাকিয়ে নিজেকে দেখো যে তোমার এই বাইরের চেহারাটা এটা সত্য নয়, এটা এরকম থাকবে না। আজ থেকে 10 বছর আগে আমি এরকম ছিলাম না, আর আজ থেকে 10 বছর পরেও আমি এরকম থাকবো না। সুতরাং আমাদের ভেতরে প্রতিনিয়ত নিজেকে দেখে নিজের ভেতরে যেন এই কথাটা বারবার আমি বিচার করতে থাকি, আমি ওই অনিত্যগুলো আমি নই, একমাত্র নিত্য বস্তু সেই আমি ব্রহ্ম, আমি সেই, এইটা যেন বারবার বারবার বিচার আসে। এবং কি ধ্যান ধারণারত আমার ভেতরে যেন আমি যেন মানে রোজ প্র্যাকটিস করি, অভ্যেস করতেই হবে। আর গীতাতেও এক কথা বলছে, বৈরাগ্য এবং অভ্যাস যোগ, এই দুটো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস ঈশ্বরকে পাওয়ার। আমার ভেতরে জগৎকে দেখে যেন বৈরাগ্য আসে, আমার যেন আমি জগতের পেছনে যেন না ছুটি, সে যাই হোক, কোনো বস্তুই কোনো ব্যক্তিই সত্য নয়। সুতরাং আমি কারোর পেছনেই যেন আমার সবাইকে দেখে আমার ভেতরে যেন আমি নিজে বিচার করার চেষ্টা করি যে আমি সামনে যার প্রতি আমার আসক্তি এত বেশি, তার প্রতি আমি ঈশ্বরকে এমনভাবে ভালোবাসবো যে তার প্রতি যেন আমার এই যে গিট্টি, এই অ্যাটাচমেন্টটা, এটা যেন আস্তে আস্তে হালকা হতে থাকে। আমি নিজেকে যেন না বোঝাই যে না না এই অ্যাটাচমেন্টটাই ভালো। আমার ভেতরে যেন এটা আসে, জগৎ সত্য নয়, আমাকে এটা থেকে সরতে হবে। আমি যদি নাই সরার চেষ্টা করি তাহলে তো আমি কোনোদিনই, আমি তো নিজেকে বলছি বারবার না না এটা ভালো, তাহলে আমি কি করে পাল্টাবো? আমাকে পাল্টাতে হলে তো এই সত্যটা নিজেকে বলতে হবে যে এই অ্যাটাচমেন্টটা ঠিক নয়,
আমি যদি প্রতি মুহূর্তে নিজেকে এর মধ্যে একটা একটা সুন্দর ফ্রেম আছে, তার মধ্যে আমি নিজে সুখের শান্তিতে একটা মানে একটা বর্ডার দিয়ে একটা বানিয়ে রেখে দিয়েছি, আমি ওর মধ্যেই বেশ তৃপ্ত আছি। কিন্তু সবসময় এই তৃপ্তি থাকে না। ঈশ্বর কি করেন, আমাদের এইটাকে নাড়িয়ে দেয়, যাতে আমি যে একদম বেশ মজায় আছি, ভালো আছি, ভাবছি এই যা আছে তাই সত্য, যখন ওটা সরে যায়, নড়ে যায়, তখন আমি আর পাগল হয়ে যাই। তাই সময় থাকতে নিজেকে প্রতি মুহূর্তে নিজের যেই তৃপ্তি, এই তৃপ্তি থেকে নিজেকে সরিয়ে আনো, যে এই জগৎ সত্য নয়। তোমাকে যা তৃপ্তি দিচ্ছে, সেই যে দিচ্ছে, যার চিন্তা দিচ্ছে, সেও সত্য নয়, সেও থাকবে না। বারবার বারবার নিজেকে মনে করাও, ভেতরে যেন বৈরাগ্য আসে। এই জন্যে ভগবান আমাদের বলতেন, যা শ্মশানে গিয়ে বসে থাকবি, মাঝে মাঝে চিতা পুড়ছে এটা দেখবি এবং ভাববি যে এটা আমাদের প্রত্যেকের পরিণতি। সে ভীষণ বড়লোকই হোক, সে গরিবই হোক, সে নিচু জাত হোক, সে উঁচু জাত হোক, সে যেই হোক না কেন, আমাদের প্রত্যেকের পরিণতি ওইটা। ওই যখন ওই এই যে সব দেহ যে পুড়ছে, এটা যখন আমরা দেখব, তখন আমরা অন্যের বাড়ির কারোর মৃত্যু শুনলে বা দেখলে আমার মনে আসে না যে আমার এটা হবে। এটা যেন আমার ভেতরে মনে আসে, আমারও এটা হবে, আমিও এই জায়গায় যাব, আমারও আমার সামনে যে মানুষটা কাঁদছে তার নিজের লোকের জন্যে, আমারও এই দিনটা আসবে। সুতরাং বারবার বারবার প্রতি মুহূর্তে নিজেকে এই বিচার করা এবং এই ধ্যানের মধ্যে দিয়ে ঈশ্বরের প্রতি আরও ভালোবাসা যাতে বাড়ে, এটাই যেন আমরা প্রতি মুহূর্তে চেষ্টা করি। তবে ভগবান প্রকৃতির সকল নিয়মের বাইরে, এই কথাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। বলছে আমরা কি করি, ভগবানকে পাওয়ার জন্য একটা নিয়ম তৈরি করি এবং আমাদের মনে হয় এই নিয়মের মধ্যেই তিনি আছেন, কিন্তু ভগবান নিয়ম তৈরি করেন, তিনি আবার নিয়ম ভাঙেন। কিন্তু আমরা ভগবানকে পাওয়ার জন্যে কোনো নিয়মের মধ্যে দিয়ে গেলে যে আমি ভগবানকে পাবই, তা কিন্তু নয়। আমাকে কালকে আমাদের আশ্রমে একজন এসেছিলেন, তিনি জিজ্ঞেস করছিলেন যে ভগবান কি কোনো নিয়ম, কোনো প্রসেস দিয়ে গেছে যে এইভাবে ধ্যান করলে বা এই প্রসেসের মধ্যে দিয়ে গেলে আমরা আত্মস্থ হতে পারবো, আমি ধ্যানস্থ হতে পারবো? আমরা তাকে বললাম যে না, ভগবান কোনো নিয়ম দিয়ে যায়নি। কারণ ধ্যান করাটা একটা প্রসেস, যে প্রত্যেক দিন আমরা সকালবেলায় বা যখনই আমি সময় পাচ্ছি আমি বসছি, আমি ঈশ্বর চিন্তা করছি, কিন্তু ধ্যানে বসার পরে আমার মনটা কতটা যাবে, কতটা গভীরে যাবে, কি অনুভূতি হবে, কিভাবে আমার মনের মধ্যে আমি মানে বিচার করব, আমি দাঁড়াবো, আমি ওই জায়গায় স্থিত হব, আমি তার সাথে বিলীন হব, এইগুলো কোনোটাই নিয়মের মধ্যে দিয়ে যায় না। কোনো দিন দেখবো আমি অনেক গভীরে গেছি, ভীষণ ভালো অনুভূতি হচ্ছে, আবার কোনো দিন দেখবো আমার মন শান্তই হতে চাইছে না, আমি বসতেই পারছি না, 5টা মিনিটও আমি বসতে পারলাম না, আমাকে উঠে যেতে হলো। তাই এই যে মানে ঈশ্বরেরকে পাওয়ার কোনো নিয়ম নেই, আমাদের কাজ তাকে ডাকা এবং নিষ্ঠা সহকারে ডাকা, প্রত্যেক দিন তাকে নিয়ে থাকা, এটা আমাদের কাজ। তিনি কবে তার তরফ থেকে আমাকে তার মধ্যে কতটা ডোবাবেন, কতটা কিভাবে ফেরাবেন বা ফেরাবেন না, সবটাই কিন্তু তার তরফকার। কিন্তু তার তরফ থেকে তিনি তখনই করবেন যখন আমি এটা চেষ্টা করব। আমি যদি চেষ্টাই না করি বসার, আমি যদি ধ্যান করারই চেষ্টা না করি, আমি যদি ঈশ্বরকে পাওয়ার ইচ্ছা প্রবলই না হয়, তাহলে তিনি আমাকে কৃপাটা করবেন কোন বেসিসে? মানে ধরো সাপোজ প্রিন্সিপাল একজনকে মানে সে কম নম্বর পেয়েছে, তো সে গেছে আবার যে আমার পেপারটা আবার রিচেক হোক, আমার যাতে নাম্বারটা বাড়ে। তো প্রিন্সিপাল তখন তাকে এটাই বলবে না যে তুমি কিছু তো লেখো যে যার ওপরে আমি নাম্বারটাকে ইনক্রিজ করব, বা কিছু তো হবে পেপারের মধ্যে। যদি পেপার পুরোই ফাঁকা থাকে, আমি কোন বেসিসে তোমাকে নাম্বার দেবো?
তো আমাদেরও কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকমই। আমার যদি খাতা পুরো মানে ফাঁকা থাকে, আমি যদি কিছুই না করি, তাহলে ঈশ্বর আমাকে কিসের বেসিসে সাহায্য করবে? আমাদের কিছু তো করতে হবে। ওই কিছু করাটা হচ্ছে এটা, ভেতর থেকে ঈশ্বর চিন্তা করা, ভেতর থেকে কারুর অমঙ্গল না চিন্তা করা, ভেতর থেকে আমি যেন বৈরাগ্য আসে, আমার যেন বিচার থাকে আমার ভেতরে, যেন আমি কারুর প্রতি যেন আমার মানে ঈশ্বরের প্রতি যেন আমার অনুরাগ বেশি হয়, আমার যেন টান বেশি হয়, এইগুলো আমার ভেতরে থাকতে লাগবে, আসতে লাগবে। তবে আমি দেখব তিনি কিন্তু আমাকে সাহায্য করছেন। তিনি বলছেন যে আবার যাকে আমরা পাপি তাপি নাস্তিক বলি, তার ভেতরে সহসা চিৎপ্রকাশ হয়ে যায়, তাকে ভগবান অযাচিত কৃপা করে বসেন। বলছে আবার দেখা যায় যে এরকমও মানুষ আছে যে সে জীবনে হয়তো, আমি নিজেই দেখেছি আমার পিসমশাইকে, আমার পিসমশাই ছোটোবেলা থেকে আমি ভীষণ ভয় পেতাম তাকে, এত ভীষণ স্ট্রিক্ট ছিলেন, কিন্তু তাকে মানে সে এত পাঞ্চুয়াল, এত পারফেক্ট। আমরা যদি ছোটোবেলায় পড়াশোনা না করে সন্ধ্যেবেলায় ঘুরে বেড়াতাম, আমাদেরকে বকা দিতেন। তো আমি মানে তাকে দেখলেই পালিয়ে যেতাম। তো তাকে আমি সবসময় দেখেছি যে আজ মানে কোনো মন্দিরে যেত না, কখনো কোনো ঠাকুরকে প্রণাম করতো না। তাদের বাড়িতে সন্ধেবেলায় তুলসী মঞ্চে শনিবার করে হরিণ লুট হতো, তারা ব্রাহ্মণ ছিল, তো সব হতো, কিন্তু তিনি কোথাও থাকতেন না। সেই মানুষটাকে আমি দেখেছি যখন তার রিটায়ার হয়ে যায়, আমার বাবা তাকে ভগবানের কাছে নিয়ে আসে, এবং ভগবানের মুখে বেদান্ত শোনার পরে ফার্স্ট দিন তিনি যান, তিনি যখন বেদান্ত শুনলেন ভগবানের কথা, আমার বাবাকে তিনি বললেন যে আমি আর এই মানুষটাকে ছাড়তে পারবো না। এক মুহূর্তের একটা মানে তিনি কিন্তু কোনোদিনও তাকে আমি দেখিনি, মানে তিনি কট্টর মার্কসিস্ট ছিলেন। তো তাকে আমি কিন্তু দেখেছি যে তিনি একদিনের দেখায় তার এই কথা, এবং আমরা মনে আছে পরে যখন আমরা ভগবানের কাছে যেতাম, আমরা রোজ ট্রেনে যাওয়ার রাস্তায় আমরা ভগবানের নানা কথা বলতে বলতে আমরা দুজনে আলোচনা করতে করতে যেতাম আসতাম। তো তিনি মানে এরকম দেখা গেছে যে যেসব মানুষরা দেখা গেছে যাদের ভেতরে আমরা ভাবি যে সব সময় হাতে জপ করছে, জপের মালা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমরা অনেককে দেখি সারা রাস্তা দিয়ে যাচ্ছে, সবার সাথে গল্প করছে কিন্তু হাতে জপের মালা জপছে। তো আমাদের তাদেরকে মনে হয় যে গলায় কণ্ঠি লাগানো, মাথায় তিলক কাটা, আমরা এগুলো বাইরের যে অ্যাপিয়ারেন্সগুলো রয়েছে এইগুলো দেখেই হয়তো ভাবি যে গলায় অনেক বড় বড় রুদ্রাক্ষের মালা, মাথায় জটা। আমাদের এখানে বহু এরকম কলকাতায়, আমারও আগে ধারণা ছিল না, আমরা যখন কিছু কিছু ভান্ডারায় যেতাম, তারপরে থেকে আমরা আর অত যাই না, আমরা দেখেছি যে বহু এরকম সন্ন্যাসী ড্রেস পরা, কিন্তু আসলে তারা সন্ন্যাসী না, তারা গৃহস্থ, কিন্তু ভান্ডারায় গেলে যেহেতু টাকা পয়সা পাওয়া যায় বা নানা কিছু পাওয়া যায়, তো তারা ওরকম ড্রেস পরে তারাও সেখানে চলে যাচ্ছে। সুতরাং এই যে বাইরের দিক থেকে আমরা যেটা ভেবে থাকি যে তাদের দেখে মনে হচ্ছে তারা অনেক আধ্যাত্মিকতা নিয়ে তারা রয়েছে, কিন্তু আসলে না। আবার কাউকে কাউকে বাইরে থেকে বোঝা যায় না, যেমন আমি ভগবানের কথা বারবার বলছি, ভগবান শার্ট প্যান্ট পরে ঘুরে বেড়াতেন বহু, প্রত্যেকে আমরা যখন আগে, এখন তো সবাই ভগবানের কথা জানেন, কম বেশি জানেন, আমাদেরকে কেউ আর এই প্রশ্নটা করে না, কিন্তু আমার সন্ন্যাসের আগে আমি তো প্রথম থেকেই ভগবানের কথা বলে থাকতাম। এই না যে আমি সন্ন্যাসী হয়েই আলোচনা করছি, তা না, আমি সন্ন্যাসীর অনেক আগের থেকে ভগবানের কথা মানুষকে বলতাম। তো প্রথমে সবার একটাই প্রশ্ন থাকতো যে উনি শার্ট প্যান্ট পরা ভগবান আবার কি করে হয়? ভগবান তিনি রেলে কাজ করতেন, ভগবান ইভিনিং ওয়াকে যখন যেতেন ভগবান শার্ট প্যান্ট পরে, ভগবানের ডায়াবেটিস ছিল তাই তিনি শার্ট প্যান্ট পরেই তিনি হাঁটতে যেতেন। তো প্রত্যেকেরই একটা প্রশ্ন যে শার্ট প্যান্ট পরা আবার ভগবান কী করে হয়? আমাদের যে একটা মানে মনের মধ্যে একটা যে ধারণা হয়ে গেছে ভগবান মানেই নয় হাতে চক্র থাকবে, নয় ধনুক থাকবে, মানে যা আমরা দেখে এসেছি আমরা তেমনভাবেই সবসময় মেলাতে চাই, আমার মনটা ওই ফ্রেমেই বাঁধা।
কিন্তু এই যে বলছে না যে ঈশ্বর মানে কোনো নিয়ম না, যে যা আমরা দেখে এসেছি সেরকম হলেই যে ঈশ্বর হবে, আর তার বাইরে কোথাও গেলে ঈশ্বর সেটা হবে না। আমরা যে বাইরের একটা কাঠামো দেখে প্রতি মুহূর্তে মেলানোর চেষ্টা করি, এটা আমাদের ভুল ধারণা। আমরা তিনি ঈশ্বর কি ঈশ্বর নন সেটা একমাত্র এটা আমরা বলে দেওয়ার কিছু নেই। আমি সবাইকে একটা কথাই বলতাম যে আমি আপনাকে কিছু বলবো না, আপনি শুধু আসুন, কয়েকটা দিন আসুন, আপনি নিষ্ঠা সহকারে এসে তার সামনে এসে বসুন, বসে যখন আপনি দেখবেন নিজের ভেতরটা পরিবর্তন হচ্ছে এবং তার চরণে এসে আপনি ঈশ্বর উপলব্ধি করছেন, তখনই আপনি বুঝতে পারবেন যে প্যান্ট শার্ট পরাও ভগবান হয়। আমার ভগবানকে সত্যি, ভগবান যদি আমি জানি না, মানে আমার নিজের এটা মনে হয়, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, ভগবান যদি হয়তো তীর ধনুক নিয়ে থাকতো বা সুদর্শন চক্র নিয়ে থাকতো বা মানে আমার সামনে এভাবেই এসে যেত, আমি হয়তো ভাবতাম যে মানে আমি বুঝতেও পারতাম না, কারণ আমি ভাবতাম যে আমার মানে এরকম তো আমি দেখিনি। আমি যখন ভগবানের সামনে গেছি, ভগবানকে আমি আমার মতো দেখেছি, যে তার মধ্যে বাইরের কোনো ঢং ঢাং নেই, তার মধ্যে কোনো ওরকম জ্যোতি পেছন দিক দিয়ে কিছু এরকম চক্র ঘুরছে কি কিছু হচ্ছে, এরকম বাইরের কোনো কিছু ব্যাপার নেই। ভগবান আমার মতোই অতি সাধারণ এবং অতি সহজ ভাষায় এমনভাবে কথা বলছেন যে আমার ভেতরে যে চঞ্চলতাটা 1 সেকেন্ডে নিমিষে সরে গেল। আর আমার মতো একটা চঞ্চল মেয়ে শান্ত হয়ে বহুক্ষণ বসে রইলাম। এই যে এই তফাৎটা, এটা দেখে আমার মনে হয়েছে যে হ্যাঁ, আমি ঠিক জায়গায় এসেছি। তাই আমাদের যে এই ধারণায়, যেখানে স্বামীজি বলছেন যে ঈশ্বর মানে কোনো নিয়ম নীতি নয়, আমরা গতানুগতিক যে নিয়মের মধ্যে তাকে ফেলার চেষ্টা করি, বাইরের দিক থেকে কোনো নিয়ম দিয়ে ঈশ্বরকে বোঝা যাবে না। তোমাকে যদি ঈশ্বরকে বুঝতে হয় তাহলে তোমাকে ভিতর দিয়ে বুঝতে হবে যে তুমি নিজের ভেতরে কি উপলব্ধি করছো। বাইরে অনেক সাজানো গোছানো সব আছে, কিন্তু তুমি দেখবে ভেতরে তুমি তার সামনে গিয়ে কিছুই বুঝতে পারছো না, তোমার কোনো অনুভূতি হচ্ছে না। তার শুধু বাইরে দিয়ে সোনা গয়না, বিশাল বড় আশ্রম, অনেক লোকজন, অনেক কিছু সব ভর্তি, কিন্তু ভেতরে তুমি অনুভব করতে পারছো না। তাই আসল হচ্ছে কিন্তু এই ভেতরের অনুভূতি। বলছে না যে যখন তুমি ভেতরে তাকে বুঝবে তখনই কিন্তু ঠিক ঠিক মানে ঠিক জায়গায় এসছো সেটা বুঝতে পারবে। তাই বলছে তবে আগের জন্মে সুকৃতি ছিল এ কথা বলতে পারিস, কিন্তু এই রহস্য বোঝা কঠিন। মানে ভগবানের রহস্য বোঝা কিন্তু কঠিন। ভগবান কাকে কখন কৃপা করবে এটা কিন্তু নিয়মের মধ্যে পড়বে না। যে ধরো তুমি বললে যে আমি মাতাজি এই কথাগুলো বলেছেন, আমি এই নিয়মগুলো কিন্তু করেছি, আমি এরকম করছি, কিন্তু পাশের মানুষটা কিছুই করছে না, ও ভগবানের কৃপা পেয়ে গেল, ওর ঈশ্বর লাভ হয়ে গেল, আর আমি যা যা বললেন সব করলাম, আমার হলো না কেন? এইটা কিন্তু মানে তিনি ভেতরটা দেখেন, তোমার যে নিষ্ঠা, তুমি কতটা মানে তুমি সেম কাজ করছো, কিন্তু যে ইন্টেন্সিটি তোমার যে দেওয়ার মানে তুমি কতটা গভীরভাবে তাকে দিচ্ছ, একই জিনিস কিন্তু ইন্টেন্সিটি একটা ব্যাপার আছে। তো মানে ধরো দুধ একদম অনেক জল দেওয়া, মানে পাতলা ট্যাল করছে, এরকমও দুধ আছে, ঠিক আছে? আবার কিছু দুধ আছে যেগুলো অনেক ঘন। তো দুটোই তো দুধ, দুটোকেই বলবো দুটোই দুধ, বাট কি দুটোর ডেন্সিটির ডিফারেন্স আছে। তো আমার ঈশ্বরের প্রতি যে ভালোবাসা, ঈশ্বরকে যে দিচ্ছি আমি নিজেকে, তার ইন্টেন্সিটি সেটা তো আমি জানি আমি কতটা দিচ্ছি, সেম দিচ্ছি, সেম নিয়ম হয়তো করছি, বাট ইন্টেন্সিটি ডিফারেন্স হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে যে বলছে যে ঠাকুর কখনো বলতেন তার প্রতি নির্ভর করো, ঝড়ের এঁটো পাতা হয়ে যা, আবার কখনো বলতেন তার কৃপা বাতাস তো বইছেই, তুই পাল তুলে দে। ঠাকুর দুটো কথাই বলতেন, একটা হচ্ছে যে কি তার উপরে পূর্ণ নির্ভরতা,
এই জায়গায় যদি আমরা পৌঁছাতে পারি তাহলে তো আর কিছু কথাই নেই। যে ঝড়ের এঁটো পাতা, যে আমার যেন ভেতরে নিজস্বতা কিছু না থাকে, আমি যে প্রতি মুহূর্তে আমি নিজস্বতাটাকে যে প্রতি মুহূর্তে ধরে বাঁচার চেষ্টা করি, যে আমি এই আমার আইডেন্টিটি, দিস ইজ মাই আইডেন্টিটি, আমি নিজেকে ধরে রাখছি। তো এই যদি আমি নিজেকে ধরে রাখি তাহলে আমি ঈশ্বরকে কোনো দিন বুঝতে পারবো না। বলছে না যে নিজেকে সরাও, নিজেকে সরলেই তার প্রকাশ। তো প্রথম কথা হচ্ছে সেই ঝড়ের এঁটো পাতা, যার নিজস্বতা নেই, তিনি ঝড়ে সে যেখানে তাকে নিয়ে যাচ্ছে সে সেখানে যাচ্ছে। তাকে আমি যেন প্রশ্ন এটা যেন না করি যে ভগবান আমার সাথে এটা কেন হলো, তোমাকে আমি এত ভালোবাসি, তুমি আমার জন্য এটা করলে না কেন, তুমি আমার জন্য ওটা করলে না কেন। আমি কিছুদিন আগে যখন পড়ে গেছিলাম, তো আমি নিজেকেই বলছিলাম যে মানে আমি তখন কৃষ্ণনাম করতে যাচ্ছিলাম, করতে গিয়ে আমি পড়ে গেছিলাম। তো আমি নিজেকে এটা বলছি যে না না, আসলে আমি অনেক দিন এত ঘোরাঘুরি করছি, ভগবান বলছে একটু চুপচাপ বস, তাই জন্যে ভগবান আমাকে ফেলে দিয়েছে। তো এটা হচ্ছে যে আমার যদি কিছু হয়, আমি যেন ভগবানকে দোষারোপ না করি যে মানে আমার ইচ্ছার বিরুদ্ধে কিছু হলো। তো আমরা সাথে সাথে বলি যে তোমার জন্য আমি এত করলাম, তুমি আমাকে এটা করে দিলে। তার থেকে বরঞ্চ এটা ভালো, এটা সবচেয়ে ভালো যে তুমি যা করেছো তুমি থাকো, তাহলেই হবে, আর বাকি কিছুর দরকার নেই, বাকি এমনিই হবে। সুতরাং এক নম্বর হচ্ছে, একটা হচ্ছে এটাই ঠাকুর এটা বলতেন। আবার আর একটা কি বলছে, তার কৃপা বাতাস তো বইছে, তুই পাল তুলে দে। দেখো, দুটো কথাতেই কিন্তু তোমার কিছু করণীয় আছে, দুটোতেই। প্রথমে সেখানেও হচ্ছে সবটা ছেড়ে দাও, তার ওপরে তাকে করতে দাও, নিজে কিছু করতে যেও না। আর একটা হচ্ছে যে তুমি নিজে তোমার তোমার তরফকার যে যতটা তুমি দিতে পারো নিজেকে, ততটা তুমি দাও। ঈশ্বর তো তোমাকে প্রতি মুহূর্তে সাহায্য করার জন্য দাঁড়িয়েই আছে, শুধু তুমি নিজেকে দিয়ে দাও। যখন তুমি নিজেকে দিয়ে দেবে, তুমি দেখবে ঈশ্বর তোমাকে নিয়ে বেরিয়ে গেছে, তার মধ্যে তুমি ডুবে গেছো, তোমার আলাদা করে কিছু করতে হচ্ছে না, সবটাই আসলে তিনিই করছেন। আমরা যেটা ভাবছি যে আমি করছি, সেটা আসলে নয়, সবটা তিনিই করছেন। তো আজকে এটাই থাক। পরের দিনের প্রশ্ন এটা খুব সুন্দর, আর একটা প্রশ্ন বলছে যে মহাশয়, এ তো মহা কঠিন কথা। যেটা আমার মনে হয় এখানে যারা শুনছো তাদের মধ্যে অনেকেরই হতে পারে। মাতাজি আমাকে অনেকেই বলে, তুমি তো সাধু, তাই তোমার এটা করা তোমার পক্ষে আসক্তিহীন হয়ে কারোর থেকে ডিট্যাচড হয়ে এরকমভাবে বৈরাগ্য নিয়ে থাকা অনেক সোজা ব্যাপার। আমি তো আর সাধু না, আমার সবার প্রতি আসক্তি হয়। কিন্তু এই এক্সাম্পল, এটা নিজেকে এক্সকিউজ দেওয়া, এই এক্সকিউজ দিয়ে আমরা এগোতে পারবো না। আমাকে বলতে হবে আমি ব্রহ্ম। এখানে আমি কে সাধু, কে সন্ন্যাসী, কে গৃহী, এই বাইরের পার্থক্য দিয়ে কোনো লাভ নেই। আমার আসল হচ্ছে আমাকে এগোতে হবে। এখন যদি এগোতে চাই তাহলে আমাকে এই কাজগুলো করতে হবে। তো তাই এখানে বলছে কোনো যুক্তি যে এখানে দাঁড়ায় না। শিষ্য এটা বলছে যে আমরা এই যে স্বামী যে আলোচনাগুলো করলেন, শিষ্য এখানে বলছে যে এটা কঠিন কথা, এটাতে কোনো যুক্তি দাঁড়ায় না। তো এর পরিপ্রেক্ষিতে যুক্তিতর্ক নিয়ে যে আমরা যে সবাই ঈশ্বরকে নিয়ে নানা তর্ক লাগিয়ে দিই, সেটা নিয়ে স্বামীজি কি বলেছেন সেটা আমরা সামনের দিন আলোচনা করব। আজ তাহলে এখানে থাকলো। আবার সবাই ঠিক থেকো, ঈশ্বরকে নিয়ে থেকো, ভালো থেকো। জয় ভগবান। সব ঠিক থাকলে সামনের বৃহস্পতিবার রাত 9টায় দেখা হচ্ছে। ভালো থেকো। জয় ভগবান।